বঙ্গোপসাগরের মধ্যে ছোট্ট একটা দ্বীপ, আর সেখানেই নাকি গুপ্ত ঘাঁটি গেড়েছে চীনের গুপ্তচরেরা। আর এই চরের উদ্দেশ্য কি জানেন? ভারতীয় সেনা এবং তাদের সামরিক গতিবিধির ওপর নজর রেখে চলা। আর এই বিষয়টা খবর যেতেই নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। এই দ্বীপ যাদের, সেই মিয়ানমারের সরকারের সঙ্গে যোগাযোগ করেছে ভারত। তবে ওই দ্বীপে চীনের পা পড়ায় জাতীয় সুরক্ষা নিয়ে চিন্তা বেড়েছে দিল্লির। এবছর 25 থেকে 27 সেপ্টেম্বর রাজধানীর নেপিডোতে প্রতিরক্ষা সংলাপ আয়োজন করে মিয়ানমারের সামরিক জুন্টা সরকার। সেখানে যোগ দিয়ে কোকো দ্বীপে চীনা গুপ্তচর বাহিনীর উপস্থিতির প্রসঙ্গ তোলেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ। আর তারপরে মিয়ানমারের সামরিক সরকার জানায় কোকো দ্বীপ, সেখানে কোনো চীনা নাগরিক নেই। বিষয়টা খতিয়ে দেখতে সেখানে ভারতীয় নৌবাহিনী পাঠানোর আর্জি জানান প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার। কিন্তু নয়াদিল্লির সেই আবেদনে গ্রিন সিগন্যাল দেননি সেখানকার প্রতিরক্ষা দফতর। যে কোকো দ্বীপের কথা বলা হচ্ছে, 11 কিলোমিটার দৈর্ঘ্যের কোকো দ্বীপ আকৃতিতে ছোট হলেও এই দ্বীপের ভৌগোলিক অবস্থান কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বীপ থেকে আন্দামান নিকোবরের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এখান থেকে কলকাতার দূরত্ব 1200 কিলোমিটারের বেশি। বিশাখাপত্তনমের দূরত্ব প্রায় 1300 কিলোমিটার। ভারতীয় সেনা এবং যাদের প্রতিরক্ষা সরঞ্জামের ওপর নজরদারি রাখতেই বেজিংয়ের গুপ্তচর বাহিনী কোকো দ্বীপে ডেরা বসিয়েছে। বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত এই কোকো দ্বীপ নিয়ে নানান রহস্য রয়েছে। জানা গিয়েছে এই দ্বীপে নজরদারি রাখার জন্য, সিক্রেট নজরদারি রাখার জন্য দপ্তর তৈরি করেছে চীন। যদিও এই বিষয় নিশ্চিত করে কিছুই জানায়নি মিয়ানমার সরকার। 2023 সালে স্যাটেলাইটে তোলা ছবিতে কোকো দ্বীপে আধুনিক সামরিক স্থাপনা নির্মাণের লক্ষণ দেখা গিয়েছে। সেখানে 2300 মিটার রানওয়ে, র্যাডার স্টেশনের সন্ধান মিলেছে। এছাড়া দ্বীপের প্রান্তে জমি পরিষ্কারের প্রচেষ্টা, নির্মাণ কাজ চলার প্রমাণ পাওয়া গিয়েছে। বঙ্গোপসাগরের মধ্যে ছোট্ট একটা দ্বীপ, আর সেখানে নাকি গুপ্ত ঘাঁটি গেড়েছে চীনের গুপ্তচরেরা। আর এই চরের উদ্দেশ্য কি জানেন? ভারতীয় সেনা এবং তাদের সামরিক গতিবিধির ওপর নজরদারি করা, তাদের ওপর নজর রেখে চলা। আর এই বিষয়টা কানে আসতেই নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। এই দ্বীপ যাদের, সেই মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করেছে ভারত। তবে ওই দ্বীপে চীনের পা পড়ায় জাতীয় সুরক্ষা নিয়ে চিন্তা বেড়েছে দিল্লির। এবছরের 25 থেকে 27 সেপ্টেম্বর রাজধানীর নেপিডোতে প্রতিরক্ষা সংলাপ আয়োজন করে মিয়ানমারের সামরিক জুন্টা সরকার। সেখানে যোগ দিয়ে কোকো দ্বীপে চীনা গুপ্তচর বাহিনীর উপস্থিতির প্রসঙ্গ তোলেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ। তারপরই মিয়ানমারের সামরিক সরকার জানায় কোকো দ্বীপে কোনো চীনা নাগরিক নেই। বিষয়টা খতিয়ে দেখতে সেখানে ভারতীয় নৌবাহিনী পাঠানোর আর্জি জানান প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার। কিন্তু নয়াদিল্লির সেই আবেদনে গ্রিন সিগন্যাল দেননি সেখানকার প্রতিরক্ষা দফতর। যে কোকো দ্বীপের কথা বলা হচ্ছে, 11 কিলোমিটার দৈর্ঘ্যের কোকো দ্বীপ আকৃতিতে ছোট হলেও এই দ্বীপের ভৌগোলিক অবস্থান কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দ্বীপ থেকে আন্দামান নিকোবরের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এখান থেকে কলকাতার দূরত্ব 1200 কিলোমিটারের বেশি। বিশাখাপত্তনমের দূরত্ব 1300 কিলোমিটার। ভারতীয় সেনা এবং তাদের প্রতিরক্ষা সরঞ্জামের ওপর নজরদারি রাখতেই বেজিংয়ের গুপ্তচর বাহিনী কোকো দ্বীপে ডেরা বসিয়েছে। বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত এই কোকো দ্বীপ নিয়ে নানান রহস্য রয়েছে। জানা গিয়েছে এই দ্বীপে সরকার, এই দ্বীপে নজরদারি রাখার জন্য, সিক্রেট নজরদারি রাখার জন্য দপ্তর তৈরি করা হয়েছে। যদিও এই বিষয় নিশ্চিত করে কিছুই জানায়নি মিয়ানমার সরকার। 2023 সালে স্যাটেলাইটে তোলা ছবিতে কোকো দ্বীপে আধুনিক সামরিক স্থাপনা নির্মাণের লক্ষণ দেখা গেছে। সেখানে 2300 মিটার রানওয়ে, র্যাডার স্টেশনের সন্ধান মিলেছে। এছাড়া দ্বীপের প্রান্তে জমি পরিষ্কারের প্রচেষ্টা, নির্মাণ কাজ চলার প্রমাণ পাওয়া গিয়েছে। যা ইতিমধ্যেই নয়াদিল্লির কিন্তু যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে কপালে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।